হ্যালো গাইস। তো দেখুন, সকাল হয়ে গেছে, আমি ঘুম দিয়ে উঠে গেছি। তো দাদাভাই আমাকে ঘুম দিয়ে তুলে দিয়েছে। এখন কটা বাজে? 5:30 বাজে। তো ঘুম দিয়ে তুলে দিয়েছে, তো আমি উঠে গেছি। তো দেখো, উঠে দেখছি না, ও বেরিয়ে একদম জুতো ফুতো পেনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠে দেখছি না, ও একদম বানে উপরে। তো দেখো, আমি হাতে মোবাইলটা নিলাম, নিয়ে আমি এই যে আসছি, দেখো উসদারটা। তো এখন ফাঁকা হয়ে আছে, এখন আমার ঘুমের মানে টাল কাটছে না। দেখো অবস্থাটা, একটু জল মানে মুয়েও নিতে পারছি না। কেন বলুন তো, বেলা হয়ে যাবে। বেলা হয়ে গেলে কি মানে অনেক লোকজন হাঁটাহাঁটি করে খারাপ লাগে যেতে আর কি। তাই জন্য মানে আর হাঁটা তো ভোরবেলাই ভালো, ভোরবেলায় হাঁটলেই মানে এক্সারসাইজ হয় ভালো। তো দেখো, পুরো বান ফাঁকা, আমরা হাঁটতে যাচ্ছি। এই যে এদিকে পিছন দিকে দেখো, সব চাষ হয়েছে রাত্রে, মানে কালকে রাত্রেবেলা মানে নাঙ্গল হয়েছে, আজকে সকালে মানে করেছে, সব মানে ধান রুয়েছে। তো দেখো, আমরা অনেকটা আগে গেছি। তো আমরা অনেক দূর হাঁটতে যাই, তো দেখি আছে কতটা দূর যেতে পারি। দেখো এদিকে কেমন চাষ হয়ে গেছে, সিলসিলানি জায়গা, খুব সুন্দর লাগছে। তো দেখো, চারদিকে মানে জমির মাঝখানে বাড়ি আছে। তো এত জঙ্গল, একা যেতেও ভয় লাগে। আর সেই যে লম্বা লম্বা হালি হালি সাপগুলো থাকে, সে সাপগুলো মানে প্রচুর বেড়ায়। ওই জন্য মানে এত ভয় লাগে, আমি তো যেতেই চাই না। তাই এই জন্য তোমার দাদাভাই আমাকে বলে চলো, আর নিয়ে যে মানে ওরা আবার হাঁটতেও তো হাঁটাও দরকার। মানে আমারও মানে ঘুমিয়ে ঘুমিয়ে গতটা ফুলে আছে ওষুধ খেয়ে, আর তোমার দাদাভাইয়ের সুগার, তাই জন্য হাঁটতে যাচ্ছি। তো না গেলেও হয় না, এত মানে ওই হালি হালি সাপগুলো ভর্তি, কি ভয় লাগে যেতে জানবে। তো দেখো, আমরা অনেকটা জায়গা এগিয়ে গেছি। তো চারদিকে জঙ্গলে জঙ্গল, মানে মানুষকে যদি মেরেও ফেলে দেয়, মানুষকে খুঁজে পাবে না। আর কি শিয়াল ভর্তি, প্রচুর শিয়াল ভর্তি। আমি যখনই যাই তখনই দুটো তিনটা দেখি। তো আমি না ছোটো বাচ্চার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি শিয়ালগুলোকে। আমাকে এত ভালো লাগে দেখতে যে শিয়ালগুলোকে, মানে আমি দেখবো শিয়ালকে, শিয়াল ছুটে পালাবে নাকি, শিয়াল ঘুরে আবার আমার দিকে দেখবে। তো এরকম অবস্থা। তো আমরা অনেকটা দূর যাই, মানে দেখো অনেকটাই দূরে যাই। তো আজকে কত, দেখো নদী কত ভরা, কত জল নদী, মানে মানে জল এপার ওপার মানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে জলগুলো কত নদী ভরা। তো এদিকে চাষ হয়েছে, তো এদিকে ধান চাষ হয়েছে, তো এদিকে মানে জলটা উঠেনি, জলটা আছে সেদিকে। তো এত জল, মানে পুরো নদী ডুবা ডুবা। তাই জন্য আমার বাপের বাড়িও যাইনি। আমি যাবার ছিল আমার বাপের বাড়ি, তো ভালো লাগছিল না, আমি যাই বলছিলাম। তো আমি ওই নদী বাড়ার জন্য তোমার দাদাভাই আমাকে পাঠায়নি, কেননা নদী অনেকই বাড়া আছে, তাই জন্য। দেখো, আমার পিছনে সাইকেলওয়ালা আসছে, বলছে রে ভিডিও করছে। ও দেখতে পেয়ে গেছে আমি মোবাইল আমার হাতে আছে, তো তাহলে ভিডিও করছে। তো দেখো, এরকম সিলসিলানি জায়গাগুলো তো ভালো লাগছে দেখতে। তো এরকম মানে সকালে সকালে এরকম হাঁটতে আসলে মন ফ্রি হয়ে যায়, ভালো লাগে। আবার হাঁটাহাঁটি করলেও কি বলো তো, মনটা ফ্রিও হয়। গা হাতে পা হাতে যন্ত্রণা, ব্যথা, তোমার দাদার সুগারের জন্য তো ডাক্তার বলে দিয়েছে রোজেরই হাঁটতে। তো আমি কতদিন এসা হয়েছিল না হাঁটতে, তো মানে তোমার দাদার পা কেটে গেছিলো বলে। তো দেখো, এটা লাস্ট অফিস, এটা হচ্ছে সোজা বান, আর এধার দিয়ে একটা দিকে রাস্তা গেছে। তো এইখান অবধি আমরা হাঁটি দেরি হয়ে গেলে। আর না হলে কি বলুন তো, আরও একটু এখান দিয়ে আরও কিছুটা হেঁটে গেলে, মানে 2-5 মিনিট হেঁটে গেলে ওখানে পার আছে, ওখানে দোকানদানি আছে। তো ওইখান অবধিও হেঁটে যাই, ওদিকে মন্দির আছে। তো অতটা হেঁটে যাব না আজকে, কেন বলো তো, এখন 6:30 বেজে গেছে। তো 6:30 বেজে গেছে, অনেকটা হেঁটে এসেছি, মানে আধ ঘন্টা হয়ে যাবে হেঁটে এসেছি। তো 6:30 বেজে গেছে, তাই জন্য আর ওদিকে হেঁটে অতটাই যাব না। মানে ওদিকে কি বলুন তো, একটু মানে যখন অন্ধকার থাকে তখন যাই, নাহলে এখন তো চকে মানুষ ভর্তি হয়ে গেছে, আর ওদিকে পার আছে। আমি যদি যাই ওদিকে কোনোদিন আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো আমি এখান দিয়ে ঘুরে যাচ্ছি, ওদিকে আর আমি যাচ্ছি না। তো আমাদের অনেকটাই হাঁটা হয়ে গেছে, প্রচণ্ড মানে গায়ে ঘাম দিচ্ছে, আবার মানে উঠে গেছে, সূর্য উঠে গেছে, চোখে প্রচণ্ড রোদ লাগছে। তো তাই জন্য আমি অতটা আর যাচ্ছি না, দোকানটা খুলবো যে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি এখান থেকে ঘুরে গেলাম। তো এখান দিয়ে এটা আমার একটা টপিক, আর একটা সেখানে একটা আম গাছ আছে, সেখানেও একটা টপিক। আমরা ঘড়ি দেখে যাই, সে ঘড়ি দেখে সেরকমভাবে হেঁটে আসি। কেন বলো তো, আমাকে তো 6:30 দোকান খুলতেই হবে, তাই জন্য আমি সেরকমভাবে আমি দেখে যাই। তো টাইম থাকলে আগে যাই, টাইম না থাকলে এদিকে মানে সামনে দিয়ে ঘুরে যাই। তো দেখো, এগুলো নাঙল করে দিয়েছে, এগুলো মানে ধান চাষ হবে, তো এখন ধান চাষ করছে।
তারপরে ধানটা তুলে বাদাম চাষ করবে শীতকালে। শীতকালে তখন বাদাম চাষ করবে। তো দেখো কলা গাছ ভর্তি, ওদিকে পুকুর আছে। তো দেখো আমি ভিডিও করছি, আমার দিকে সবাই চেয়ে দেখছে, হাসছে। তো হাঁটতে গেলে কী যে মজা, যারা হাঁটতে যায় তারাই জানে কি মজা। তো খুবই ভালো লাগে হাঁটতে গেলে, একদম মাইন্ড ফ্রি হয়ে যায়। তো আমি ভিডিও করছি বলে সবাই হাসছে আমার দিকে চেয়ে চেয়ে। তো বাঁদিকপুরে অনেক কেউ বসে আছে, তারা হাসছে আমার দিকে চেয়ে। তো দেখো জঙ্গল কেমন, মানে প্রচুর জঙ্গল, এদিক সেদিক, মানে দুই দিকে জঙ্গল, মাঝখানে সরু রাস্তা আছে। একবার শামুক, এই যে শামুকগুলো সব থাকে, শামুকগুলোকে গাড়ি জেঁকে দেয়। রাস্তায় রাস্তাতে সাপ থাকে, সাপ গাড়িওয়ালা মেরে দেয়, ওই জন্য ভয়ও লাগে আসতে খালি পায়ে। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।